মাটন কষা খেতে কার না ভালো লাগে, তাই আজকে সকলের প্রিয় মাটন কষা বানিয়ে ফেলছি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে মাটন কষার রেসিপিটা, আজকে যেহেতু অনেকদিন পর কিচেনে আমি এসেছি, মাটন এসছে। মাটনটা আমি মনে করি যে আমার মায়ের থেকে ভালো আমি তৈরি করতে পারি, সেই জন্য আমি আজকে রান্নাটা করব বলে এসেছি কিচেনে। তো ভাবলাম যে আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদেরকে একটু দেখাই, কী কী দিয়ে রান্না করছি। ওয়েট, এই যে এখানে তো মাটনটাকে প্রথমে ধুয়ে রেখে দিয়েছি। এই যে চর্বিগুলো আছে, চর্বিগুলোকে আমি আলাদা করে রাখবো। ওটা যখন ঝোল ফুটে যাবে তখন আমি দেবো, আগেই চর্বিগুলো দেবো না। মাটনটা এখন ম্যারিনেট করব। এদিকে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি, এদিকে আদা রসুন পেস্ট করবো বলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে দুটো বড়ো সাইজের আলু আছে, আর এখানে একটু পেঁপে আছে, পেঁপের খোলাটা ছাড়িয়ে রেখেছি। তো বাকি মশলাপাতি যা আছে সেগুলো সব আমি মাটনের মধ্যেই দেবো। আর নর্মালি আমাদের সাদা তেলই খাওয়া হয়, সেই জন্য সর্ষের তেল খাওয়া হয় খুব অল্প, মাছ ভাজা মাংস টাংস। তো আজকে সেই জন্য এই সর্ষের তেলটা এনেছি আলাদা করে, ওইটা দিয়ে আর কি মাংসটা রান্না করব। তো চলো তাহলে মাংসটা রান্না করি, মাঝে মাঝে আমি একটু দেখাতে থাকবো। সমস্ত রকম মশলা, তেল, নুন সব কিছু দিয়ে মাখিয়ে লাস্টে দইটা দিলাম, দইটা দিয়ে ম্যারিনেট করে এখন মোটামুটি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তো এখানে এই দেখো কড়ার মধ্যে সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি। এবার হচ্ছে ফোড়ন দেবো। বেশি কিছু আমি ফোড়ন এর মধ্যে দেবো না, তেলটা গরম হয়ে গেছে প্রায়। তো এখন এর মধ্যে দিলাম হচ্ছে একটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে, আর এই যে একটুখানি 1 চামচ মতন চিনি দিলাম। তার কারণ চিনির জন্য কালার এবং স্বাদ দুটোই বেশ ব্যালেন্স হবে, রান্নাটা সত্যি অনেক টেস্টি হবে। এরপর ওই কেটে রাখা যে আলুটা আর পেঁপেটা ছিল সেইটাকে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার এটাকে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি 20-30% মতন সেদ্ধ করে নেবো। লাল লাল করে ভেজে ওগুলোকে তুলে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাটাটা। তো পেঁয়াজটা এখন পেঁয়াজের উপর বাটা মশলাটা দেখো দিয়ে দিয়েছি, লঙ্কা বাটাটা। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দিল, এখন ওই ম্যারিনেট করা যে মাংসটা ছিল ওইটাকে কড়ার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি 15 মিনিট করে মাংসটা সেদ্ধ হতে দেবো। এর মধ্যে কিন্তু এখনই আমি কোনো জল ইউজ করছি না, তার কারণ এখন মাংস থেকে জল ছাড়বে, তেলও ছাড়বে। এখন তেল ছেড়ে দিয়েছে মোটামুটি। আর এই দেখো সাইডে আমি চর্বিটাকে কিন্তু আলাদা করে রেখেছি, কারণ চর্বি যদি আমি আগেই দিয়ে দিই চর্বিটা একদম গলে যাবে। সবাই চর্বি খেতে বেশ ভালোবাসে। তো সেই জন্য সাইডে দেখো আলু আর পেঁপে ভাজাটা আলাদা করে আমি তুলে রেখেছি। এখন 15 মিনিট পর পর ঢাকনা খুলে খুলে দেখছি, মাংস বেশ 40% মতন আমার সেদ্ধ হয়েই গেছে। দেখো এদিকে আমার কষানো মাংসটা পুরো রেডি। এখন ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মোটামুটি 45 থেকে 50 মিনিট মতন রাখবো। রেখে দেওয়ার পর একেবারে ঢাকনা খুললেই আমাদের মাটন কষা রেডি হয়ে যাবে। তো চলো দেখা যাক। এই যে আমাদের ফাইনাল মাটন কষা, কেমন হয়েছে অবশ্যই জানিও।